নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো নিরামিষ অমলেট। এটা কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অতি অবশ্যই দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো নিরামিষ অমলেট বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিউব করে কেটে রাখা বড়ো সাইজের একটা পনির, এইভাবে ছেলে নিয়েছি একটা আলু ছোট করে, এইভাবে সুন্দর করে একটা আলুকে আমি সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে এবার একটা চপারের সাহায্যে এইভাবে আমি আলুটাকে সম্পূর্ণ চুড়ে নেব। সুন্দরভাবে এইভাবে আমি আলুটাকে দেখো সুন্দর করে চুড়ে নিচ্ছি। আলু কিন্তু পরিমাণটা একটু কম হবে, ছোট সাইজের আলু হলে খুব সুন্দর হয়, বড় সাইজের আলু দিতে হবে না, ছোট সাইজের আলু দিলেই হবে। এবার আমি জল দিয়ে আলুটাকে ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে রাখা যে আলুটা আমি সুন্দরভাবে এইভাবে জল দিয়ে হাতের সাহায্যে ধুয়ে নেব, যাতে করে আলুটা সুন্দর করে ধোয়া হয়ে যায়। এবার দেখো আলুটা সুন্দরভাবে এইভাবে চুড়ে নিয়েছি। এবার পনিরটাকেও সেম পদ্ধতিতে আমি এইভাবে একটা চপারের সাহায্যে আমি চুড়ে নেব। দেখো সুন্দরভাবে এইভাবে পনিরটাকে আমি সুন্দর করে এইভাবে একটা চপারের সাহায্যে আমি চুড়ে নিচ্ছি। যখন বাড়িতে ডিম থাকবে না, অমলেট খেতে খুব ইচ্ছে করছে, তখন এইভাবে বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো সুন্দরভাবে পনিরটাকে আমি সুন্দর করে চুড়ে নেওয়ার পর এই দেখো এইভাবে ঝুরি করে সুন্দরভাবে আমি চুড়ে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি পনিরটাকে সুন্দরভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো 1 চামচ ছোটো সাইজের 1 চামচের মতো বেসন, তারপর আবারও একবার ছোটো সাইজের 1 চামচ বেসন দিয়ে 2 চামচ মতো বেসন দিয়ে দেখে নেব ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে এইভাবে আমি ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এবার দেখো আমি হাত দিয়ে ভালোভাবে তৈরি হবে হাত দিয়েই, চামচ আমি বাদ দিয়ে হাত দিয়ে এইভাবে সুন্দরভাবে মেখে নেব। হাতের সাহায্যে বোঝা যাবে এটা তৈরি হয়েছে কিনা। দেখো অনেকটা পরিমাণ তৈরি হয়নি, আবারও আমি বেশ 1 চামচ বেসন দিয়ে জল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারটাকে। সুন্দরভাবে দেখো এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে এবার আবারও এটা ভালোভাবে নেড়েচেড়ে আমি রেখে দেবো আধ ঘন্টার মতো এটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর দেখো এবার সুন্দরভাবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু একটু মোটা হবে না আর একটু পাতলাও হবে না। দেখো এবার ফ্রাইং প্যানে আমি এটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে আমি ব্যাটারটা এর মধ্যে পরিমাণ মতো ঢেলে দিয়ে এবার আমি এই ছোটো চামচ দিয়ে আমি ঘুরিয়ে সব জায়গায় এইভাবে লাগিয়ে নেব। যখন কিন্তু তোমরা এটা তৈরি করবে তখন কিন্তু আগে গ্যাসের তাপটাকে হাই করে ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে নেবে। তারপরে যখন এটা তৈরি করবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখে এটা তৈরি করবে। এবার দেখো আমি একটা ছিদ্র করা বাটি দিয়ে এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তারপর দেখো সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবার হাতা দিয়ে এইভাবে আমি উল্টে দেবো সুন্দর করে। এই কাজটা কিন্তু তোমাদের খুব সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো হাতা দিয়ে আমি অপর পাশটা সেম পদ্ধতিতে এইভাবে জাঁক দিয়ে তৈরি করে নিব। এইভাবে দেখো মুড়ে নেব, এইভাবে সুন্দর করে ফোল্ডিং করে আমি সুন্দর করে মুড়ে নেব। এবার দেখো বেশ সুন্দর একটা নিরামিষ ডিমের অমলেট আমার তৈরি হয়ে গেছে। সেম পদ্ধতিতে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি এইভাবে সুন্দর করে। দেখো সেটাও উল্টে আমি এইভাবে ভেজে নেব অপর পাশটা দিয়ে। এক পাশটা সুন্দর করে লাল হবে আর এক পাশটা এইভাবেই সাদা ধপধপে হবে। খেতে কিন্তু খুব ভালো লাগবে, তোমরা এটা ট্রাই করো। আশা করি রেসিপিটি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।